সম্মানিত উপস্থিতি, এই মাহফিলের সম্পূর্ণ সার্থকতা আপনাদের। এই সম্মিলিত ইসালে সওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটি আপনারা যারা আছেন, সম্পূর্ণ সার্থকতা আপনাদের। আপনাদের মধ্য থেকে কয়েকজনের কাছে আমরা ঋণী হয়ে আছি। আমি মনে করি তাদের এই স্বীকৃতিস্বরূপ তাদেরকে স্মরণ করা উচিত। অনেক জনাব আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক জালালাবাদ অ্যাসোসিয়েশন, হাজি আব্দুল বারি খান, হাজি মোহাম্মদ মুকদ্দস আলী, সৈয়দ বশারত আলী, জনাব মিসবাহ আহমদ, হাফিজ মৌলানা মনজুর আহমদ, দয়ের আরও অনেকেই আছেন কয়েকজনের মধ্যে। এবং বিশেষভাবে আমরা কৃতজ্ঞ এই মসজিদ কমিটির প্রতি। ওনারা এই উত্তরে সাদুল্লাহর সাথে যারা জড়িত আছেন, সংশ্লিষ্ট ভক্ত মুরিদান সকলের জন্য সুযোগ করে দিয়েছেন এত সুন্দরভাবে বসার, আমরা তাদের কাছে ঋণী হয়ে আছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের আজকের এই মাহফিলের একজন সম্মানিত মেহমান, আমাদের বাংলাদেশ কনসুলেট নিউ ইয়র্কের সম্মানিত কনসাল জেনারেল জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন। জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব, মাননীয় কনসাল জেনারেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসালে সওয়াবের সভাপতি এবং আমাদের কমিউনিটির সম্মানিত মুসলমান ভাইরা, আমি অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশি মুসলমান ভাইদের সম্পর্কে একটা সবচেয়ে ভালো কথা ছিল, বাংলাদেশ থেকে তাদেরকে আপনি পৃথিবীর বাইরে বাংলাদেশের বাইরে পৃথিবীতে অন্য কোনো দেশে নিতে পারে, কিন্তু তাদের ভিতর থেকে বাংলাদেশকে বের করতে পারে এবং তাদের ভিতর থেকে মুসলমানিত্ব বের করতে পারে। আজকের উপস্থিতি এই কথাই প্রমাণ করে। বাংলাদেশের বিশিষ্ট অঞ্চল উত্তরীর সম্মানিত পীর সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, ওনার ইন্তেকাল উপলক্ষে আপনারা একত্রিত হয়েছেন ওনার সম্মান, ওনার আত্মার সম্মান জানানোর জন্য, ওনার আত্মার মাগফিরাত কামনার জন্য। সিলেট অঞ্চলে, বাংলাদেশ বিশেষ করে সিলেট, চট্টগ্রাম এবং আরও অন্যান্য অঞ্চল আছে যেখানে পীর আউলিয়ারা এসেছেন ইসলামের বাণী নিয়ে, শান্তির বাণী নিয়ে, এবং আমাদের দেশের শান্তিপ্রিয় মানুষের মাঝে ধর্মের বাণী পৌঁছে দিয়েছেন। এবং আমি অত্যন্ত আনন্দিত আপনাদেরকে দেখে যে এই সুদূর বিদেশেও আপনারা আপনাদের ধর্ম, আপনাদের আকিদা, ঈমান, বিশ্বাসকে অতীত রেখেছেন। এই দেশে অনেক ধরনের আকর্ষণ আছে যেখানে আমাদেরকে লক্ষ্যচ্যুত করার জন্য। তো আমি মনে করি আমরা মাটির মানুষের ভিতরে এটিকে যদি আমরা একটা কম্পিউটার যন্ত্রের মতো মনে করি, এই যন্ত্রের চালিকা শক্তি হলো যেটা কম্পিউটারের বায়োস বলা হয়, বিল্ট ইন অপারেটিং সিস্টেম। আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, এটি হলো আমাদের সেই বায়োস। আলহামদুলিল্লাহ আমাদের বায়োস প্রত্যেকে পাকা আছে এবং এই বায়োস অত্যন্ত শক্ত। তারপর তার ভিতরে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাগান, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কেউ সিপিএ, কেউ বিভিন্ন পেশায় নিয়োজিত। আলহামদুলিল্লাহ যে আমাদের যদি বায়োস ঠিক থাকে তাহলে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যাই হোক না কেন আমাদের কোনো অসুবিধা নেই। তো আপনাদেরকে আবারও আমার শুভেচ্ছা জানিয়ে, আপনাদের দোয়া নিয়ে এবং মরহুম পীর সাহেবের আত্মার মুক্তি কামনা করে আমি এখানে শেষ করব। কারণ আমাদের কমিউনিটি অত্যন্ত ভালো কমিউনিটি, অত্যন্ত ভাইব্রেন্ট কমিউনিটি, দেশপ্রেমিক, ধার্মিক এবং বাংলাদেশের জন্য তাদের প্রাণ কাটে। আমি এই সাথে আপনাদেরকে বিভিন্ন সময়ে এবং বিভিন্ন ফোরামে, বিভিন্ন গোষ্ঠীতে আপনাদের সাথে দেখা হয়েছে, কিন্তু সবচেয়ে ভালো কথা হলো যে আমি এখানে অনেক ফেসেস আছে যাদেরকে বিভিন্ন পরিচয়ে আমার সাথে তাদের দেখা হয়। আলহামদুলিল্লাহ আরো যত বেশি পরিচয় আপনাদের সাথে আমার দেখা হবে আমাদের জন্য ততই লাভ, বাংলাদেশের জন্য ততই লাভ। এবং আমার ইচ্ছা আপনাদের সাথে বিভিন্ন পরিচয়ে, সবার আগে আমরা সবাই বাংলাদেশি কমিউনিটির সদস্য, আমরা বাংলাদেশি আমেরিকান, আমরা মানুষ এবং বাংলাদেশের স্বার্থকে সংরক্ষণ করব, আমাদের ধর্মকে সংরক্ষণ করবো, আমাদের ইমানকে মজবুত রাখবো এবং সর্বোপরি বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের জন্য আমরা কাজ করবো। কারণ আজকের বাংলাদেশের স্বার্থ শুধুমাত্র বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের মধ্য দিয়েই সংরক্ষিত হবে না,
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ আমাদেরকে সংগঠিত করে। এই দেশের অর্থনীতিতে জ্বর আসলে আমাদের ধরুন গার্মেন্টস ইন্ডাস্ট্রি ধরুন, এখানে যদি একটা রিসেশন হয় আমাদের বিলিয়নস অফ ডলার আমাদের এক্সপোর্ট কমে যায়। কাজে এখন এই গ্লোবালাইজ বিশ্বে ধর্ম, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য সব কিছুই একই সূত্রে রাখা, যে আমরা সবাই একটা গ্লোবালাইজ একটা বিশ্বায়িত মানে পৃথিবীর বাসিন্দা। তো সেইভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ আপনাদের সাথে, আমাদের দেশের জন্য, আমাদের ধর্মের জন্য, আমাদের মানুষদের জন্য এবং বিশ্বের শান্তির জন্য। আপনাদের জীবনের উত্তরোত্তর মঙ্গল কামনা করি, শান্তি কামনা করি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় কৌঁসুল জেনারেল, বাংলাদেশ কনসুলেট নিউ ইয়র্ক। যদিও আমরা আপনাকে এখানে ফুলের মালা দিয়ে বরণ করতে পারি না, জাইজুলি হয় আপনার জীবনে, বাট আমরা মনে করি আপনাকে দোয়া দিয়ে এই মাহফিলে আমরা বরণ করতে। السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على رئيس القراء أستاذ المحدثين شمس العلماء حضرة العلماء কুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সার্বজনীন ইসারের সোয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম ও আমার যুবক ভাইরা, আমি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে তার মকবুল একজন ওয়ালির আলোচনার মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি নির্দ্বিধায় বলতে পারি আজকের এই মাহফিলটা আল্লাহর দরবারে মকবুল হয়ে গেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তার প্রমাণ হলো প্রথমে যে তারানায়ে সাহেব কিবলা পাঠ করা হয়েছে, তখন আমরা দেখেছি যে অনেকের চোখ থেকে পানি ঝরেছে, আর চোখের পানিটা ঝরার প্রমাণই হলো যে মাহফিলটা আল্লাহর দরবারে মকবুল হয়ে গেছে। তো যাক, আমাকে যে আলোচ্য বিষয় দেয়া হয়েছে, কুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কর্মময় জীবন হলো দীর্ঘ 70 বছর। যদি 98 বছর বয়স ধরা হয়, তাহলে 18 বছর জীবনে উনি খেলাফত প্রাপ্ত হয়েছেন। তখন থেকে ওনার কর্মজীবন পূর্ণভাবে শুরু হয়ে গেছে। কুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এক একটা দিক আলোচনা করতে হলে অনেক সময়ের প্রয়োজন। আমাকে যে বিষয়টা দেয়া হয়েছে, সংগঠক কুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সংগঠক আমরা সবাই জানি, যিনি বিভিন্ন সংগঠন করেন তাকে সংগঠক বলা হয়। কুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি উনি ছিলেন একজন সংগ্রামী নেতা। খানকায় গেলে উনি ছিলেন সর্বোত্তম একজন পীর, রাজনৈতিক ময়দানে গেলে উনি ছিলেন সর্বশ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ।
এইভাবে যেদিকে উনাকে নেওয়া যায় সব দিকে হলেন উনি সর্বশ্রেষ্ঠ। বলেন আলহামদুলিল্লাহ। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সেই ব্রিটিশ বিরোধী ব্রিটিশ খেদাও আন্দোলন থেকে উনি সংগঠন করা শুরু করেছেন। আমি যতটুকু জেনেছি, যখন ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু হয় তখন হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আসাম প্রদেশের নেতৃত্ব দিয়েছিলেন। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এমনকি এই নেতৃত্ব দিতে গিয়ে অনেক সময় বিভিন্ন মহফিলে বিভিন্ন সময় বক্তৃতা দিয়েছেন এবং এই বক্তৃতার কারণে নেতৃত্ব দেওয়ার কারণে উনি বিভিন্ন সময় বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছেন। এমন একটা অবস্থা ঘটেছিল তখন আসাম প্রদেশে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল।